নমস্কার বন্ধুরা, ক্লাসরুম 5 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাশে বেশ কিছু পদে কিন্তু স্থায়ী পদে ছেলে মেয়ে কিন্তু নিয়োগ করা হয়েছে, যেখানে তোমাদের স্যালারি হিসেবে 30,000 টাকা পার মান্থ গ্রস স্যালারি তোমরা পাবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় কিন্তু পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে। তো বন্ধুরা, চলো আমরা যে নোটিশটা পাবলিশ হয়েছে সেই নোটিশটা আমরা একবার দেখে নেবো, যে কী কী শিক্ষাগত যোগ্যতা যে কতগুলি পোস্ট আছে, কত টাকা তোমার অ্যাপ্লিকেশন ফিজ লাগছে, এবং যে এক্সামটা হবে সেই এক্সামটার তোমার ধরনগুলো কী কী আছে, কোথা থেকে কোশ্চেন আসতে পারে, সব কিছু নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সঠিক সময় সঠিক চাকরির আপডেট তোমরা পেতে পারো। এছাড়াও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো। আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়েও কিন্তু তোমরা যুক্ত হতে পারো, যাতে সঠিক সময় সঠিক চাকরির আপডেট তোমরা পেতে পারো। তাহলে চলো বন্ধুরা, যে নোটিশটা পাবলিশ হয়েছে সেই নোটিশটা আমরা একবার দেখে নিই। অন স্ক্রিনে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটা ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজের তরফ থেকে পাবলিশ করেছে, সেই নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, যার ডেট অফ পাবলিকেশনটা দেখছো 28 নভেম্বর 2020। ঠিক আছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 8/2020 অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। তার লাস্ট ডেট বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা 27 ডিসেম্বর 2020 মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এরা যে ওয়েবসাইটে দিয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এই ওয়েবসাইটটা আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি, সেখান দিয়ে গিয়ে ডাইরেক্ট তোমরা লিঙ্কটা পেয়ে যাবে এবং ওখান দিয়ে নোটিশটা ডাউনলোড করে নেবে এবং তার সঙ্গে অ্যাপ্লাই করে দেবে। এছাড়াও আমি দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে, সেটাও আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, প্রথম যে পোস্ট আছে সেই পোস্টে কিন্তু বলছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ করা যায়, যেখানে 12খানা টোটাল পোস্ট আছে, যার মধ্যে এসসিদের জন্য আছে একটা, ওবিসিদের জন্য 4টে, ইডাব্লিউএসদের জন্য একটা এবং 6টা আনরিজার্ভদের জন্য। এখানে কিন্তু 10+2 পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবে, এবং তার সঙ্গে তোমার 35 WPM ইন ইংলিশে অথবা 30 WPM ইন হিন্দিতে কিন্তু তোমার টাইপিং স্পিড চাই কম্পিউটারে। এখানে কিন্তু বন্ধুরা গ্রস স্যালারি হিসাবে কিন্তু 30,000 টাকা পার মান্থ তোমাকে কিন্তু স্যালারি দেওয়া হচ্ছে। তো পরেরটা দেখো বন্ধুরা কী বলছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু 5টা পোস্ট আছে, যেখানে আনরিজার্ভদের জন্য 4টে এবং ওবিসিদের জন্য একটা আছে। এখানেও কিন্তু তোমাকে 10+2 পাস করে থাকতে হবে, কিসে না অ্যাকাউন্টেন্সিতে। ঠিক আছে, অ্যাকাউন্টেন্সিতে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, এবং এখানেও কিন্তু তোমার 35 WPM ইংলিশে এবং 30 WPM হিন্দিতে কিন্তু টাইপিং স্পিড চাই। আর এখানের স্যালারিও কিন্তু আগের স্যালারিটার মতোই সেম আছে। 3 নম্বর পোস্টে দেখো বন্ধুরা কী বলছে, জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশ পোস্টে নিয়োগ করা যায়। এখানে 7খানা পোস্ট আছে, যেখানে এসসিদের একটা নেওয়া হচ্ছে, ওবিসিদের 2টো, ইডাব্লিউএসদের জন্য একটা এবং আনরিজার্ভদের জন্য 3টে। তো এখানে 10+2 তোমাকে পাস হয়ে থাকতে হবে, এবং তার সঙ্গে 80 WPM শর্ট হ্যান্ডে কিন্তু তোমার ইংলিশে রাইটিং স্পিড থাকতে হবে, এবং ট্রান্সক্রিপশনে হচ্ছে 50 MTS এবং 35 WPM টাইপিং রাইটিং ইন কম্পিউটার, মানে কম্পিউটারে 35 WPM অবশ্যই চাই। তো এখানে কিন্তু এজ বলেছে দেখো তোমার 27 বছরের বেশি হলে হবে না। তো এখানে কিন্তু তোমার গ্রস স্যালারি কিন্তু বেশি আছে, এখানে 38,000 টাকা কিন্তু পার মান্থ তুমি স্যালারি পাচ্ছ। তো নোটে কি বলেছে দেখো বন্ধুরা, নোটে কিন্তু তোমাদের কি ডিপ্রেশনের ব্যাপারটা বলেছে, তো তোমরা কি ডিপ্রেশন কীরকম কী রাখতে হবে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখে নেবে। তারপরটা দেখো কী বলছে, জব রিক্রুটমেন্ট যেটা আছে বন্ধুরা, জব রিক্রুটমেন্ট দেখো তোমরা দেখতে পাচ্ছ পোস্ট কোড AD01 এবং 02 এর ক্ষেত্রে যে জব রিক্রুটমেন্ট সেইগুলো তোমরা দেখে নেবে কী কী চেয়েছে এরা। ঠিক আছে, তো এখানে বন্ধুরা একটা জিনিস বলেছে, ডেজিরেবল কোয়ালিফিকেশান। ডেজিরেবলে দেখো বন্ধুরা কী বলছে, যদি তোমার কোনো আর্টস, সায়েন্স বা কমার্সে যদি তুমি BA পাস করে থাকো, ঠিক আছে, এবং যদি ওয়ার্কিং নলেজ থাকে কম্পিউটারে, যেমন তোমার MS অফিস, MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট, তাহলে কিন্তু তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে। সিলেকশন প্রসিডিওরটা বন্ধুরা দেখে নাও। সিলেকশন প্রসিডিওর যেটা বলছে, পোস্ট কোড AD01 এবং AD02 এর ক্ষেত্রে যেটা বলেছে, তোমাদের প্রথমে রিটেন টেস্ট হবে, তারপরে কিন্তু টাইপিং টেস্ট হবে। ঠিক আছে, তো রিটেন টেস্টে কিন্তু 2খানা পেপার আছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 2টো পেপারে, প্রথম পেপারটাই কিন্তু পাস করলে তবে কিন্তু দ্বিতীয় পেপারটা চেক করা হবে। তো দেখো ফার্স্ট পেপারে কী বলছে, মেন্টাল এবিলিটির ওপর কিন্তু 100খানা কোশ্চেন থাকবে, যেখানে 200 মার্কস থাকবে, মানে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 2 নম্বর করে থাকবে। ঠিক আছে, সেকেন্ড টেস্ট যেটা আছে দেখো বন্ধুরা, সেকেন্ড যে টেস্ট হবে সেটা কিন্তু তোমার জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 50খানা কোশ্চেন থাকবে, এবং যার প্রত্যেকটা 3 মার্কস করে থাকবে, অর্থাৎ 150 নাম্বারের কিন্তু সেকেন্ড পেপারের পরীক্ষা হবে। এই দুটো পরীক্ষায় পাস করলে তারপরে কিন্তু তোমার টাইপিং টেস্ট হবে। পোস্ট কোড AD03 এর ক্ষেত্রে দেখো বন্ধুরা কী বলছে, এখানে তো কোয়ালিফিকেশান আগেই বলে দিয়েছে, 10+2 এখানটা তোমাকে পাস করে থাকতে হবে। তো সিলেকশনের ক্ষেত্রে কিন্তু তোমার কী বলে দেখো, ওপেন কম্পিটিটিভ টেস্ট অথবা রিটেন এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু নেওয়া হতে পারে। এখানে তোমার ডাইরেক্ট কিন্তু শর্ট হ্যান্ড টেস্টও হতে পারে, এবং তার সঙ্গে তোমার টাইপিং টেস্টও কিন্তু ডাইরেক্ট হয়ে যেতে পারে। বন্ধুরা এজ রিল্যাক্সেশন বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, এখানটা বলছে ম্যাক্সিমাম এজ ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ জুনিয়র সেক্রেটারিয়েট
জুনিয়র সেক্রেটারি পোস্টের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 28 বছর বয়স হতে হবে, এবং যেটা তোমার জুনিয়র স্টেনোগ্রাফার পোস্ট আছে সেটাই কিন্তু 27 বছর বয়স হতে হবে। আর SC ST OBC PWD যারা আছে তারা কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে। এখানে বন্ধুরা কিছু বেনিফিটস তোমরা কিন্তু পাবে। তো বেনিফিটস কী কী পাবে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা এখানে দেখে নেবে। জবটার ক্ষেত্রে কী কী বেনিফিটস আছে সেগুলো অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। এখানে জেনারেল কন্ডিশনে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটায় কী বলছে, তোমার 100 টাকার কিন্তু একটা ফিস দিতে হচ্ছে, যেটা নন রিফান্ডেবল ফিস, ঠিক আছে। তো এই 100 টাকার ফিসটা কিন্তু তোমাদের দিতে হচ্ছে, কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে। তো লাস্ট ডেট অবশ্যই বলে দেওয়া যায় 27শে ডিসেম্বর 2020 মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করে দেবে। এই চাকরিটার ক্ষেত্রে বন্ধুরা 1 বছরের কিন্তু প্রবেশন পিরিয়ড আছে, এটা দেখতে পাচ্ছ। তো এইটা যদি আবার কম্পিটেন্ট অথরিটি মনে করো তো 1 বছর টাকা আরও বাড়াতে পারে, এক্সটেন্ড করতে পারে। তো বন্ধুরা আবেদন এবং তোমার যে অ্যাডভার্টাইজমেন্টটা আছে সেইটা কিন্তু তোমাদের ডাউনলোড করতে গেলে কিন্তু তোমাদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, nal.res.in এই ওয়েবসাইটটায় কিন্তু আসতে হবে। এটা তোমরা আমার ডিসক্রিপশন বক্সে সরাসরি পেয়ে যাবে। আসার পরে একটু স্ক্রল ডাউন করবে, তো একটু স্ক্রল ডাউন করলে নিচের দিকে যাবে বন্ধুরা। তো বন্ধুরা নিচের দিকে যাওয়ার পর লেটেস্ট আপডেট যেটা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে 8/12/2020 যে রিক্রুটমেন্টটা আছে সেইটাই কিন্তু তোমাদের সিম্পলি ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। আমি এটা ক্লিক করে দিলাম, করার পর একটা নতুন পেজ কিন্তু খুলে গেল। দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কি বলছে, 8/2020 ফর রিক্রুটমেন্ট অফ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড জুনিয়র স্টেনোগ্রাফার্স, ঠিক আছে। তো এইখানে কিন্তু একটু নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করার পর দেখো এখানটা বলে দিয়েছে পরিষ্কারই, এরা বলে দিয়েছে কিন্তু ক্লিক হেয়ার ফর ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট। এখানটা ক্লিক করলে কিন্তু তোমার অ্যাডভার্টাইজটা কিন্তু তোমার ডাউনলোড হয়ে যাবে। আর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে কিন্তু তুমি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।